Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কপি পেস্ট ভ্যালু অন এমএস এক্সেল ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কপি পেস্ট ভ্যালু ইউজ করতে পারি এমএস এক্সেল এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমি ধরো এখান থেকে এই যে লেখাটা কপি করে আমরা আমাদের যদি এই লেখাটা এখন সরাসরি কোনো জায়গায় পেস্ট করি, পেস্ট করলে এখন কিন্তু এই লেখার মধ্যে বর্ডার যা আছে সব সহকারে নিয়ে পেস্ট হয়েছে। কিন্তু এখন আমি চাই যে আমাদের কিচ্ছু পেস্ট হবে না, আমার লেখার মধ্যে যে ভ্যালুটা আছে এটাই শুধু পেস্ট হবে। তাহলে আমরা এক জায়গায় কার্সর রেখে পেস্ট অপশনে যে আমি যদি যে ভ্যালু এই যে আমরা এটা ক্লিক করলেও হবে অথবা আমি ভি চাপ দিলেও হবে কিবোর্ড থেকে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাংশন কিছু পেস্ট হচ্ছে না। এই যে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, এই যে আমরা এই যে নাম্বার ফরম্যাট আছে এটা কিন্তু পেস্ট হয় না, এই যে এটা কিন্তু নাম্বার ফরম্যাট পেস্ট হয় না। পরে আমরা এই যে ফাংশনগুলো আছে এই যে এই লেখার মধ্যে ফাংশনও কিন্তু পেস্ট হয় না। পরে আবার আমরা আমাদের লেখার মধ্যে যে ফরম্যাটিংগুলো করছি এগুলো কিচ্ছু পেস্ট হয় না, শুধু এই যে ভ্যালুটাই পেস্ট হয়েছে। এই যে লেখার মধ্যে যে ভ্যালুটা আছে এটাই পেস্ট হয়েছে। ব্যাস এই বিষয়টা দেখার পরে আমরা ভ্যালু পেস্ট করার পরে এখন আমি আমাদের পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট। তো আমাদের এখন কি হবে, আমাদের ভ্যালু এবং নাম্বার ফরম্যাটটা পেস্ট হবে। আমি প্রথমে এক জায়গায় কার্সর রেখে এখন আমি এখানে ক্লিক করলেও হবে অথবা আমরা এই যে এখান থেকে আমি যদি এ লিখি এই যে আমরা কিবোর্ড থেকে এ চাপ দিই তবুও হবে। তা আমি যদি এখান থেকে ক্লিক করি এই যে আমাদের পেস্ট অপশনে যে এই যে আমরা ভ্যালু আর নাম্বার ফরম্যাটে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি কি আমাদের ভ্যালুটা পেস্ট হয়েছে, কিচ্ছু পেস্ট হয় না ভ্যালু এবং আমাদের শুধু নাম্বার ফরম্যাটটা পেস্ট হয়েছে। এবং আমরা এটা পেস্ট করার পরে দেখি আমার কি আছে, বেশ পরে আমি নিচ দিকে এখানে আমি ধর পেস্ট করবো। তো এখন আমাদের পরে দেওয়া আছে কি এই যে এখানে আমরা কি হইলো, আমরা একটু ওয়েট করি, এটা আমাদের স্লো হয়ে গেছে। বেশ এখন আমি আমাদের এখান থেকে আমাদের কি দেখাচ্ছি ভ্যালু অ্যান্ড সার্কাস ফরম্যাট, আমাদের ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাট। তো আমরা আমাদের এখান থেকে ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং, তো এটা কি, তা আমি যদি এটা দিই এটা কি এখানে ক্লিক করলে আমরা আমাদের ভ্যালু এবং সোর্স ফরম্যাট আমাদের ভ্যালু এবং সোর্স ফরম্যাটিংটা পেস্ট হবে। এখানে ক্লিক করে পেস্ট করতে পারি অথবা আমি যদি আমাদের কিবোর্ড থেকে এফ চাপ দিই তবুও হবে। তা আমি যদি এখানে ক্লিক করি তা আমি দেখতে পাচ্ছি ভ্যালু এবং সোর্স ফরম্যাটিংটা আমাদের পেস্ট হয়েছে। তো এখানে আমি দেখি এই যে আমরা আমাদের এই যে এখানে যে ভ্যালুটা আছে এই যে ভ্যালুগুলা এই যে আমরা এখানে ভ্যালু পেস্ট হয়েছে, কিন্তু আমরা আমাদের ভ্যালু এই যে আমাদের এখানে যে ফাংশনটা আছে এই যে এটা কিন্তু পেস্ট হয় না, এই যে ফাংশন পেস্ট হয় না। এই যে লেখার মধ্যে কিন্তু একটা ফাংশন আছে কিন্তু এটা কিন্তু এখানে পেস্ট হয় না। আমরা ভ্যালু পেস্ট হয়েছে এবং এই যে নাম্বার ফরম্যাটিংটা পেস্ট হয়েছে এবং আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যে লেখার মধ্যে যে ফরম্যাটিংগুলো করছি বর্ডার এগুলো পেস্ট হয়েছে, কিন্তু আমরা এই যে ফাংশনটা কিন্তু পেস্ট হয় না। তো এই বিষয়টা পেস্ট হয় না কিন্তু আর বাকি সব পেস্ট হয়েছে। বেশ এই বিষয়টা দেখলাম। বেশ দেখার পরে এখন আমরা আজকে ভিডিওতে আমি তোমাদের কিভাবে যে এই তিনটা অপশন আমাদের কাজ করে এই বিষয়টা দেখাইলাম। বেশ দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে কপি পেস্ট ভ্যালু ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।